গত বুধবারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে। সারা দেশের লক্ষ লক্ষ মানুষ এই জানাজায় শরিক হয়েছে, বহু আলেম ওলামা শরিক হয়েছে। আমরা দূর থেকে দোয়া করেছি। দেশ পরিচালনায় মানুষটার অবদান আছে, চেষ্টা করছে, ভুল ত্রুটি সবারই কম বেশি আছে, আল্লাহ তাকে মাফ করুক। এই জানাজার নামাজটা কত আনন্দের সাথে মানুষ করছে, দোয়া করে। মানুষ যারা ওনার অনুসারী ফলোয়ার্স, রাজনৈতিক ফলোয়ার্স, তারাও অত্যন্ত ধর্মীয় আবেগের সাথে জানাজাটা সম্পাদন করছে। হঠাৎ করে একটা মহল থেকে একটা পোস্ট দেওয়া হইল যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছে না, এর লাগি নামাজ হইছে না। আচ্ছা, জীবনে কোনোদিন শুনছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ন লাগে? কোন কথা কোন শুনছেন আপনারা কোনোদিন? হেতে মশলা লই আইছে, বুখারী শরীফ আছে অত নম্বর হাদিস, তিরমিজি শরীফ আছে অত নম্বর হাদিস। হ্যাঁ, বেগম জিয়ার জানাজার মধ্যে বাইতুল মুকাররমের খতিব সাহেব সূরা ফাতিহা পড়ছে না, এটা একটা মানে নামাজ হয়েছে না, এটা জাতির সাথে একটা ধোঁকা দেওয়া হইলো, এর মতো করে একটা পোস্ট দিয়ে দিছে। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা বিষয় বলা দরকার, কারণ না বললে আমাদের যুব সমাজ বিভ্রান্ত হয়ে যাবে। তারা মনে করবো হয়তো এটা বুখারী শরীফের কথা কইছে, তো মনে করবো ওইটাই ঠিক, আমরা মনে হয় 2 নম্বরই করতেছি। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, প্রথম কথা হলো বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, কওমি অঙ্গনের ভালো একজন আলেম, তিনি মুহাক্কিক আলেম আব্দুল মালিক সাহেব, তিনি জানাজা পড়াইছে 4 তাকবীরে। এটা হানাফি মাযহাবের মাসআলা, এটা সহিহ হাদিস ভিত্তিক মাসআলা, এটা সঠিক হয়েছে। জানাজা 100% বিশুদ্ধ হয়েছে, সঠিক হয়েছে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তেই হবে, নাইলে নামাজ হবে না। এই ধরনের আজগবি কথা কোনো জাল হাদিসেও নাই। একটা হলো কিতাবুল আন্দাজের মধ্যে আছে, বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটা riwayat আছে। সেই riwayatটার মধ্যে বলা হয়েছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া মিনাস সুন্নাহ, সুন্নাহর অন্তর্ভুক্ত। এটা না পড়লে জানাজা হবে না এই কথা নাই। বলা হয়েছে জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়াটা হলো কি সুন্নাহ, কিন্তু এই সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না, এইটা কোনো জাল হাদিসেও নাই। এরপরে তিরমিজি শরীফে এই কথাটা আরো একটু সুন্দর করে লেখছে, মিনাস সুন্নাতি আও মিন তামামিস সুন্নাহ। এটা সরাসরি সুন্নাহ অথবা সুন্নাহ এর পরিপূর্ণতা, সুন্নাহর পরিপূর্ণতা, পরিপূর্ণ সুন্নত একটা হওয়ার জন্য এটা সহযোগী, এরকম। তাহলে এখানে একটা ইখতিলাফ, তার মানে এটা জানাজার জরুরি অংশ না, ফরজ না। জানাজার এমন অংশ না যেটা ছাড়া জানাজা হবেই না, এরকম বিষয় না। জানাজা কিভাবে পড়তে হবে এই ব্যাপারে বিশুদ্ধ পর্যায়ের প্রায় 12টা হাদিস আছে। কয়টা? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? 12টা হাদিস শরীফ আছে। সেখানে নবীজির সবচেয়ে কাছের একজন সাহাবী হলেন শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু। নবীজির একেবারে কাছের সাহাবী, আহলে বাইতে রাসূলের সদস্য, পাক পাঞ্জাতনের একজন। তিনি খোলাফায়ে রাশিদিনের সদস্য। তিনি এই riwayatটা বর্ণনা করেছেন, ইন্নাহু কানা ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা গফিরলি আহইয়াইনা ইলা আখিরিল হাদিস। অর্থাৎ হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু riwayat বর্ণনা করেন, জানাজার নামাজের প্রথম তাকবীরের পরে আল্লাহর প্রশংসা হবে। কার প্রশংসা? 500 সাহাবীর ছাত্র, যিনি 500 সাহাবীর কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন, হযরতে শাআবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আমি সাহাবীদের কাছ থেকে জেনেছি জানাজার নামাজে তাকবীরাতুল উলা, প্রথম তাকবীরের পরে যেটা পড়তে হয় এটা হলো সানাউলিল্লাহি তাআলা, আল্লাহর জন্য সানা পাঠ করতে হয়। এরপরে তাকবীরে সানিয়া, যেটা দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হয়, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়তে হয়, চতুর্থ তাকবীর দিয়ে সালাম। এটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরত শাআবী নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন আপনারা? তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। এটা মুয়াত্তায়ে মালিকের মধ্যে আছে। মুয়াত্তায়ে মালিক হলো বুখারী শরীফ লেখার আগের কিতাব। ইমাম মালিক ইবনে আনাস, ইমাম বুখারীর উস্তাদের লেখা কিতাব। ইমাম বুখারীর উস্তাদের উস্তাদ, দাদা উস্তাদ ইমাম মালিক ইবনে আনাস
রাহমাতুল্লাহ আলাইহি তার মুয়াত্তার মধ্যে হাদিস শরীফটা বিশুদ্ধ শুনে এনেছেন। হযরত আবু হুরায়রা আল্লাহর নামে কসম করে বলতেছেন, আল্লাহর কসম, যখন মাইয়িতের লাশ খাটিয়ার মধ্যে রাখা হয় তখন আমি কাব্বারতু তাকবীর বলি, ওয়া হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করি, সানা পাঠ করি, এরপরে দ্বিতীয় তাকবীর বলি, তারপরে নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করি, তারপরে তৃতীয় তাকবীর বলি, তারপরে মাইয়িতের জন্য দোয়া করি, চতুর্থ তাকবীর দিয়ে সালাম দেই। এটাই হলো জানাজা পড়ার নিয়ম। সুবহানাল্লাহ বলেন। 12 জন সাহাবী থেকে জানাজার নামাজের বিশুদ্ধ সনদের হাদিস রয়েছে, গ্রহণযোগ্য হাদিস রয়েছে, যেভাবে আমরা জানাজা পড়ি ওটা ঠিক। এটা 12 জন সাহাবী থেকে হাদিস আছে। কতজন সাহাবী এরা তো জানেও না। সেই মুসান্নফ ইবনে আবি শাইবা, ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদের লেখা কিতাব, কিন্তু একটা প্রপাগান্ডা ছড়ায় দিল, সারা দেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় দিয়েছে। ওরে বাইতুল মুকাররমের খতিব সাহেব জানাজা পড়াইছে, বেগম জিয়ার জানাজা হইছে না, নাউজুবিল্লাহ। কোন এগুলি ফিতনাবাজ। এরা কি ফিতনাবাজ। জানাজার নিয়মটা আমার সাথে একটু শেয়ার করেন। তাকবীর দেওয়ার পরে, প্রথম তাকবীরের পরে সানা পড়তে হয়। বলেন কি পড়তে হয়? জোরে বলেন কি পড়তে হয়? দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে হয়। বলেন কি পড়তে হয়? তৃতীয় তাকবীরের পরে দোয়া পাঠ করতে হয়। বলেন কি করতে হয়? চতুর্থ তাকবীরের পরে কোনো কিছু নাই, চতুর্থ তাকবীর দিবেন, ডানে বামে সালাম ফিরে ফেলবেন। এই হলো জানাজার নিয়ম। এই নিয়ম আমি নিজে বানায় বলিনি, রসুলের সাহাবাই কেরাম বলেছে, তাবেঈরা বলেছে। আমি আপনাদেরকে এক কথাই বলে দিলাম, অনেকগুলো কিতাবে আছে। আলাউদ্দিন জাহাদির দলিল ছাড়া কথা বলে না। মনে রাখবে, বাংলার বুকে এমন কোন বাপের বেটা জন্ম হয়নি এই মাসআলা উল্টায় দেওয়ার জন্য মোকাবেলা করে সামনে আসবে, এমন কোন বাপের বেটা জন্মই হয়নি। ইমানের জোরে বললাম, জানাজার নামাজের নিয়ম পাল্টানোর কোনো সিস্টেম নাই। বলবেন যে তো ওই হাদিসে যা আছে সূরা ফাতিহা পড়া সুন্নাহ, এটার মাসালা দিয়েছেন হানাফি বড় বড় মুস্তাহিদরা। ওনারা বলছে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়তে হবে, এই ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই। এই হাদিসটা হানাফি মাযহাবও বাদ দেয় না। এই হাদিসের উপরে হানাফি মাযহাবের ইমামরা আমল করে। কেমনে আমল করে? ফতোয়া আলমগীরি এবং হেদায়ার মধ্যে উল্লেখ আছে। ফতোয়া আলমগীরি এবং হেদায়ার মধ্যে উল্লেখ আছে, কেউ যদি জানাজার নামাজে তৃতীয় তাকবীরের পরে যেখানে দোয়া পড়তে হয় ওই জায়গায় মাঝে মধ্যে সূরা ফাতিহা দোয়া হিসেবে পড়ে, তাহলে জায়েজ হবে। সব সময় না, মাঝে মধ্যে। এতে করে কি হবে? অন্য সবগুলো হাদিসও আমাদের মানা হইলো, এই হাদিস শরীফটাও মানা হইলো, কোনো হাদিস আর বাদ পড়লো না। কথা বুঝতেছেন না আপনারা? কোনো হাদিস আর বাদ পড়লো না। আমরা তো নবীজির সব হাদিস মানি, মানার চেষ্টা করি, কিন্তু যারা একটা মানে আর 10টা অমান্য করে, এরা কি আসলে হকের উপরে আছে না ফিতনাবাজ? আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমি এই বিষয়টা নিয়ে কথা বলতাম না, কারণ এটা একটা সমাজের মাহফিল। সমাজের ভিতরে জানাজার নামাজ পড়ে কিনা? কি ঘুমাই রয়েছেন না আপনারা? জানাজা পড়েন না আপনারা? তাহলে জানাজা সম্পর্কে আপনাদের একটা পিওর বিশুদ্ধ ধারণা রাখা দরকার আছে কিনা? জাতীয় পর্যায়ে একটা বিষয় আমাদের বক্তব্য হয়ে গেল, এই সমাজের মানুষগুলি একটা কোরআন হাদিস সহিহ হাদিসের আলোকে একটা সমাধান পেয়ে গেল। কোনো ধরনের ফিতনা আমাদেরকে গ্রাস করতে পারবে না। আমার দয়াল নবীজির উম্মত হওয়াটা নিঃসন্দেহে সৌভাগ্যের বিষয়। জানেন, আমি প্রায় সময় কথাগুলি বলি যে আগের নবীদের উম্মতদেরকে আল্লাহ তাআলা অনেক লম্বা লম্বা হায়াত দিয়েছেন। কারো 400 বছর হায়াত দিয়েছেন, কারো 800-900 বছর হায়াতও দিয়েছেন। আমাদের হায়াত একেবারেই কম। 60 থেকে 80 বছরের মধ্যে বেশিরভাগ মানুষ মারা যায়, চলে যায়। 100 বছর হায়াত পায় খুব কম সংখ্যক মানুষ। এই অল্প সময়ে আগের সব নবীর উম্মতের চেয়ে আপনারা কিভাবে ফাস্ট হবেন, বেশি মর্যাদা সম্পন্ন হবেন, এই জন্য আল্লাহর হাবিব আমাদের দয়াল নবীজি আল্লাহ তাআলার দরবার থেকে আমাদের জন্য স্পেশাল কিছু সুযোগ সুবিধা নিয়ে আসছেন। এগুলি যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমরা সফল কাম, সাকসেসফুল হতে পারবো। যেমন ধরেন, একটা খেজুর আপনি যদি দান করেন, সহিহ বুখারীতে উল্লেখ, একটা খেজুর আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য একজন মানুষকে দিলেন, এটার ফজিলত আল্লাহ দয়াল নবীজির উম্মত হওয়ার কারণে আপনাকে দিবে কিভাবে? এই খেজুর মাটিতে রোপণ করলে, বীজ হিসেবে রোপণ করলে
এটা থেকে স্বাভাবিক একটা গাছ হবে, আবার স্বাভাবিকভাবে অনেকগুলো খেজুর ধরবে। সেই সবগুলো খেজুরের বীজ আবার স্বাভাবিকভাবে জমিনে বীজ হিসেবে রোপণ করলে অসংখ্য গাছ হবে, সেগুলি থেকে আবার অগণিত খেজুর ধরবে। সেগুলি আবার বীজ হিসেবে রোপণ করলে আবার সেগুলির মধ্যে গাছ হবে, অসংখ্য খেজুর হইতে থাকবে। এইভাবে আপনার দান করা একটা খেজুর থেকে কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো খেজুর হওয়ার সম্ভাবনা আছে, দয়াল নবীজি বলেন আমার উম্মতদেরকে আল্লাহ ততগুলো নেকি একটা খেজুর দানের উসিলায় দিবে। আল্লাহ তাআলা আমাদের যদি দয়া না করতেন, স্পেশাল যদি সম্মান না দিতেন, তাইলে এটা আমরা পাইতাম না। আগের নবীর উম্মতেরা একটা সওয়াব করলে একটাই পাইতো, একটাই নেকি পাইতো একটা কাজ করলে। আর আমাদেরকে সর্বনিম্ন 10টা নেকি দেয়, একটা ভালো কাজ করলে সর্বনিম্ন 10টা। আপনি নামাজ পড়েন 5 ওয়াক্ত, আল্লাহ সওয়াব দেয় 50 ওয়াক্তের। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। মেরাজের রাত্রে আমার নবীজিকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, কিন্তু উম্মতের কষ্ট হবে। এই জন্য মুসা আলাইহিস সালামের পরামর্শে 9 বার আপ ডাউন করে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত পেশ করে 45 ওয়াক্ত নামাজ কমাইয়া মাত্র 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন নবীজি আসে, তখন আল্লাহ বলছে আমি আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। নবী গো, 50 ওয়াক্ত দিয়েছি, আপনি আমার বন্ধু, আমার দুস্থ, উম্মতের মায়ায় কমায়া 5 ওয়াক্ত নিয়েছেন। আমি আল্লাহ 5 ওয়াক্ত নামাজে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। এটা নবীজির কারণে, আপনার কারণে না, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীর কারণে। এজন্য বলি নবী প্রেম শোধা পান কর সবে মনবে, দোনা যাত না জোড়াইবে, খোদা প্রাপ্তি তোর তরে লাভ হবে, নবী পদবিনে ভাব সবে মিশে। আমার নবীজির সাথে যদি আপনার সম্পর্ক ভালো থাকে, আপনার টেনশনের কোনো কারণ নাই, চিন্তা আপনার করতে হবে না। কারণ আপনার চিন্তা আপনি করা লাগবে না, আপনার চিন্তা করবে মদিনাওয়ালা। সারা জীবন আমরা কতই না গুনাহ করি, সারাদিন আজকেও কতই না ভুল করলাম, কতই না গুনার কাজ করলাম, কিন্তু জানেননি আমার দয়াল নবী আমাদের কেমন বেশি ভালোবাসে গো। আপনার আমার সকল ভুলের জন্যে, ত্রুটির জন্যে রহমতের নবী রওজা মুবারক থেকে আমার আল্লাহর কাছে ক্ষমা চাইছে। ভুল করেন আপনি, ক্ষমা চাই নবী। ভুল করেন আপনি, কিন্তু মাফ চাই নবীজি। এমন দরদি নবী কোথায় পাবেন আপনি? ভুল করলাম আমি, মাফ চাইছে দয়াল নবী যে আল্লাহ গো আমার উম্মত বুঝছে না, মাফ করে দেন। হাজী সাহেবদের জিজ্ঞাসা করবেন, হাজী সাহেবরা যারা মদিনা শরীফ, মক্কা শরীফ গেছেন, তায়েফে, ওই তায়েফের শহরের একটা গোল চক্কর আছে, ওইখান থেকে নবীজিকে পাথর দিয়ে মারতে 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 ওই চিপা গলি পর্যন্ত নিছে। 3 বার নবীজি বেহুশ হইছে। পাথরের আঘাতে আঘাতে নবীজি মায়ের খাইতে খাইতে 3 বার বেহুশ হইছে। এরপর জিবরিল আমিন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শুধু ইঙ্গিত করেন, আমি এই তায়েফ নগরীকে উহুদ পাহাড় উপরে চাপা দিয়ে ধ্বংস করে দিব। আমার নবীজি বলছে, জিবরিল, তাদেরকে যদি ধ্বংস করে দাও, আমি ইমানের দাওয়াত, কালেমার দাওয়াত কার কাছে দিব? আমার আল্লাহ তো ধ্বংস করার জন্য আমারে পাঠায় নাই। ওগো নবী, আপনারে মারছে, আমার কষ্ট লাগে। আল্লাহ আমারে পাঠাইছে, আপনারে মারছে, আমার কষ্ট লাগে। রহমতের নবী বলে, আমি অভিশাপ দিব না, আমি দোয়া করি আল্লাহ তাদের মাফ করে দেন, তাদেরকে হেদায়েতের পথে কবুল করেন। দয়াল নবী তুমি গুণমনি, এই পাপী লোক তরাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী,
দয়াল নবী তুমি গুণমণি। এমন দরদি নবী কোথায় পাবো, যেই নবী উম্মতের জন্য সব সময় ক্ষমা চায়। আচ্ছা, আপনাদের কি মনের ভিতরে একটু 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 দাগ লাগে না যে আল্লাহর হাবিব আমরার জন্য মাপ চাইতেছে? একটু একটু খারাপ লাগতেছে না? এটা অনুভব হইতেছে না যে আমার জন্য নবীজি মাপ চাইতেছে? আপনি হয়তো বিশ্বাস করতেছেন না যে আপনার জন্য নবীজি মাপ চায়, এটা মনে হয় আপনার বিশ্বাস হয় না নাকি? বিশ্বাস হয়তো প্রতিনিয়ত নবীজি আপনার আমার জন্য মাপ চাইতেছে, ক্ষমা চায়। কোরআন শরীফের মধ্যে আল্লাহ তাআলা বলছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ও নবী, আপনি ক্ষমা প্রার্থনা করুন। নবীজি কিসের জন্য ক্ষমা চাইবেন? আল্লাহর হাবিব বলেন তুরিদু আলাইয়া আমালু উম্মতি হাসানুহা ওয়া সাইয়্যুহা। আমার আল্লাহ আমার কাছে উম্মতের আমলনামা পাঠায়, পেশ করে তুলে ধরে, ও আমার বন্ধু আপনার উম্মত এটা করছে, আপনার উম্মত এটা করছে। আমার নবী কয় আমি যখন দেখি আমার উম্মত ত্রুটি করছে, ভুল করছে, তখন রওজা মুবারক সোনার মদিনায় থেকে আমার নবীজি আল্লাহর কাছে মাপ চায়। আল্লাহ গো, আমার উম্মতের জন্য আমি মাপ চাইতেছি, আমি আপনার কাছে মাপ চাইতেছি। অন্যথায় আমরা যেই পাপ করি এই জমিন ধ্বংস হয়ে যাইত, মাটির নিচে দেবে মারা যাইতাম, আমরা ভূমিকম্পে ধ্বংস হয়ে যাইতাম, আকাশ থেকে অগ্নি লেলিহান আমাদের উপরে নাজিল হইতো, ধ্বংস হয়ে যাইতাম আমরা। যেই অন্যায় আমরা করি, যেই পাপ আমরা করি, আল্লাহ যদি এগুলি বিচার করে দুনিয়াতে, আমাদের উপায় নাই, আমাদের সব শেষ হয়ে যাবে। শুধু দয়াল নবীর উসিলা বাইসা রইছি। নবীজি সবসময় আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ আমি না মাপ চাইতেছি, আমার উম্মতের লেগে মাপ চাইতেছি, মাফ করে দেন না গো আল্লাহ। এটা হলো আমার দয়াল নবী। কিয়ামত পর্যন্ত আমার দয়াল নবীজি উম্মতের জন্য আল্লাহর কাছে মাপ চাইবে। এই নবীর জন্য যদি আপনার মায়া না লাগে, আর কখন মায়া লাগবে? সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল, রং তামাশাই দিন কাটাইলা। আল্লাহর সেজদা দেওয়ার টাইম হয় না আমাদের। ও যুবক, তুমি আমার আল্লাহর একটু সেজদা দেওয়ার সময় পাও না, রং তামাশা করে সময় নষ্ট করতেছো। জানো যুবক ভাই, তুমি জানো তোমার মতো কত অসংখ্য অগণিত যুবক মাটির নিচে শুয়ে গেছে। একবার যারা কবরে ধরা খেয়ে গেছে আর ফিরে আসতে পারে নাই ভাই, যারা একবার চলে গেছে আর আসতে পারে নাই, তুমিও পারবে না, আমিও পারবো না। কত নবী ওলি ছিল ধরার মাঝে, সবাই আপন নিড়ে চলে গেছে, আমিও তো পাবো না ছাড়া, পৌঁছে যাব জীবনের মোহনায়, বিদায় বেলায়, বিদায় বেলায় মোরে দিও গো দেখা, হে প্রিয় রাসূল। ভাই, আমি যদি আপনার একটা উপকার করি, আপনি আমার একটা অন্তত ধন্যবাদ তো দিবেন। জেহাদি ভাই, আপনি আমার উপকার করছেন, আপনার ধন্যবাদ। আমার আল্লাহ আপনাদের কত কিছু দিছে, কত ভাবে দয়া করতেছে। দয়াল নবীজি সর্বক্ষণ আপনার জন্য আল্লাহর কাছে দয়া চাইতেছে, ক্ষমা চাইতেছে। আল্লাহ এবং আল্লাহ রসুলের জন্য কি আপনি একটা ধন্যবাদও দেওয়ার সময় পান না? ধন্যবাদ কেমনে দেবো হুজুর? ও ভাই, ধন্যবাদ কেমনে দিবেন? নামাজের ওয়াক্ত যখন হয়, কপালটা জমিনে ঠেকাও, নামাজে গিয়ে সেজদায় যাও, যাই আল্লাহকে বলো, আল্লাহ আপনি বড়, আপনি মহান, সুবহান রব্বিয়াল আ'লা। আপনার সর্বাঙ্গ জমিনে ঠেকাইলেন, দুই পায়ের পাতা জমিনে ঠেকাইলেন, হাঁটু দুইটা জমিনে ঘেরে দিলেন। ও আল্লাহ, আমি জমিনে হাঁটু লাগাইলাম, আর দুইটা হাতও জমিনে লাগাই দিলাম। আল্লাহ, আমার কপাল ও জমিন, এই নাকও জমিনে লাগাই দিলাম, সর্বাঙ্গ আমি জমিনে লেলায় দিলাম। ও মালিক, আমার সব কিছু দুর্বল, আমি ক্ষুদ্র, আমি নগণ্য, আপনি মহান, আপনি বড়, আপনি সবচেয়ে বড়। যখন আপনি মনের থেকে বলবেন সুবহান রাব্বিয়াল আ'লা, আল্লাহর কসম, তখনই আল্লাহ আপনার সেজদা কবুল করে নিবে।
মনের থেকে সেজদা দেন, মজা পাইবেন। সেজদার মধ্যে অনেক শান্তি, অনেক শান্তি। একটু ট্রাই করে দেখবেন। ঘরের ভিতরে দরজা জানালা লাগাই দিয়া জায়নামাজ বিছায়া 1 মিনিট 30 সেকেন্ড বা 60 সেকেন্ড, 1 মিনিট আধা মিনিট সেজদায় গিয়া বাংলাতে আল্লাহর সাথে একটু কথা বলেন। যদি মুখে কথা বলতে শরম লাগে, হঠাৎ করে অভ্যাস নাই, একটু আনিজি লাগবো, সেজদাত গিয়ে কিছু কোয়ার দরকার নাই, মনে মনে কইবেন আল্লাহ আমার মনটা চাইছে আপনার সেজদা দিতাম, আমি সেজদা দিছি, আপনি আমার উপরে নারাজ হইয়েন না, আমার ভালো লাগছে, আমার মন চাইছে হুজুরে কইছে সেজদা দিতে, আপনি নাকি খুশি হন, আমিও দেখতাম আপনার সেজদা দিলে কেমন লাগে। আমি এমনি আপনার মনে যা আসে ওই কথাগুলি আল্লাহর সাথে একটু মনে মনে বলতে থাকবেন, দেখবেন শান্তি পাইবেন। এটা এমন একটা শান্তি পাবেন, এই শান্তি আপনি টাকা দিয়ে কোথাও পাবেন না। যখন আল্লাহর কাছে নেশার হয়ে যাবেন, যখন সেজদায় সর্বঙ্গ জমিনে লুটিয়ে দিবেন, তখন দেখবেন দুনিয়ার পেরেশানি কমে গেছে, ঝামেলা কমে গেছে। ওই দুনিয়ার মামলা মুকদ্দমা, মারামারি, দ্বন্দ্ব, জমি জামা, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন নিয়ে এত হাহাকার, এত কিছু আপনার ব্রেইন পর্যন্ত আল্লাহ পৌঁছাবে না। আল্লাহ আপনার ব্রেইনটাকে রহমতের চাদর দিয়ে হেফাজত করে রাখবে। একটু ট্রাই করে দেখেন, চেষ্টা করেন। দুদিনের ওপরে যাহা যাবে চলে, সেই ঘি লটিও লটি পালটিলে, মিশে মোহ বসে জ্ঞান হারাইলে, নাহি বুঝে নিলে আক্ষেপের শেলো। আমার দাদু ভাইরা দিলের কান লাগায় কথাগুলো শুনে রাখেন। ওয়াজ নসিহত আর ওয়াজ মুসিবত দুই ধরনের ওয়াজ আছে। এক ধরনের ওয়াজ হলো ধর্ম মানুষকে শিক্ষা দেয়, ধর্ম মানুষের মাঝে চাঙ্গা করে রাখে তালিম দেওয়ার মাধ্যমে। আরেক ধরনের ওয়াজে মনের ভিতরে আনন্দ পাবেন, মনোরঞ্জন পাবেন, কিন্তু হেদায়েতের মূল জিনিস পাবেন না। আল্লাহর দোহাই লাগে ভাইরে, সময় বেশি নাই। সেই দিনের আলাউদ্দিন জেহাদি ওই তো কয়দিন আগেও মাঠে দৌড়াদৌড়ি করছি, বন্ধু বান্ধবের সাথে চলছি, এখন দাড়ি পাইকা যাইতেছে, চুল পাইকা যাইতেছে। আমি নিজেকে নিয়ে ভাবি, আল্লাহ এত অল্প সময়, ভাবতেছি এবং ভাবি এটাও যে কখন যেন আজরাইল আসে, যে কোনো সময় আজরাইল চলে আসবে। আল্লাহ আমার তো কিছুই হইল না, আমি তো কিছুই করতে পারলাম না। সম্পদ না, মদিনাওয়ালার সাথে সম্পর্ক। সম্পদ করে তো জিন্দেগি আমাদের শেষ হচ্ছে, কিন্তু সম্পদের মাঝেও যে আল্লাহর হাবিবের সাথে, আল্লাহ তাআলার সাথে সম্পর্ক করা যায়, ওই লিগ্যাল নিয়মটা আমরা জানি না, লিগ্যাল নিয়মটা ভুলে গেছি। আমাদের তো আল্লাহর সাথে সম্পর্ক করা দরকার। সেই সম্পর্ক, শুনুন দাদু, অনেক লোক আসবে আপনাকে মারেফতের দোহাই দিবে, কিন্তু আপনার আমল নষ্ট করে দিবে। খবরদার, নামাজের ভিতরে মারেফত আছে, নামাজের ভিতরে হাকিকতে সলাত আছে। আপনি যখন সেজদা দিবেন, খেয়াল করে দেখবেন, সেজদার ভিতরে একটা অক্ষরের সুরত আসে। আপনি যখন রুকু দিবেন তখন আরেকটা অক্ষরের সুরত আসে। যখন আপনি দাঁড়ায় থাকবেন তখন আরেকটা অক্ষরের সুরত। দাঁড়ায় থাকলে মানে আলিফ। যখন রুকু দিলেন, আপনার মাথা এইভাবে মাথা থেকে লম্বা করে গেল, কোমর থেকে ঘুরে এসে একটু নিচে নামছে পায়ের গোড়ালি পর্যন্ত, পায়ের পাতাটা হালকা একটু বাঁকা হয়েছে, পুরোপুরি একটা লামের সুরত আসছে। একটা লাম, আলিফের পরে আসলো লাম। সেজদা দেন, মাথা, এই মাথা, পিঠ, কোমর, ঘুইরা হাঁটু পর্যন্ত গুল হইছে, হয়ে আপনার পা দুইটা এইভাবে একটু লেজের মতো বের হইছে। এটা হলো মিম। আলিফ, লাম, মিম, তিনটা অক্ষরের সুরত আসে নামাজে দাঁড়ানো, রুকু আর সেজদার ভিতরে। আপনি হাকিকত কোথায় খুঁজতেছেন? হাকিকত নামাজে। সেজদা যদি আরো গভীর ভাবে খেয়াল করেন, এই ধরেন মাথাটা হইলো মিম, গুল, এটা ধরেন মিম, তারপর পিঠে গিয়া কোমর হইয়া হাঁটু পর্যন্ত আইসা আবার পায়ের গোড়ালি কাছাকাছি, এইভাবে গিয়ে এইভাবে আসছে, এটা একটা হা, মিমের পরে হা, পায়ের গোড়ালিটা গুল। এটা যদি আবার একটা মিম ধরেন, পায়ের পাতাগুলি এইভাবে আঙ্গুল বাঁকা করে দাঁড়াইছেন, মিমের পরে যখন এইভাবে একটু হালকা বাঁকা ধরবেন, ওইটা আবার দালের সুরত হয়ে যায়। গভীরভাবে খেয়াল করে দেখবেন, পুরো নামাজের সেজদাটা নবীজির নাম মুবারক সেজদার ভিতরে পুরোপুরি ফুটে ওঠে। আপনি সেই আসল জিনিস বাদ দিয়ে কোন দিকে দৌড়াইতেছেন?
কোন দিকে যাচ্ছেন? অবহেলা করে সময় নষ্ট করেন না। এই দিন দিন না, আরো দিন আছে। এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে। ও আলাউদ্দিন জিহাদি, তুমি চিরকাল দুনিয়াতে থাকবা না, তুমি চলে যাবা, তোমার পরে বহু মানুষ আসবে। এটা আমাকে বিশ্বাস করতে হবে, এটা আমাকে বিশ্বাস করতে হবে। আপনাদেরও বিশ্বাস করতে হবে কিনা? যুবক ভাইয়েরা আমার, ও কলিজার টুকরা যুবক, তোমাদেরকে বিশেষ করে অনুরোধ করে বলি, তোমাদের এই বয়সে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের সাথে সম্পর্ক ভালো করতে পারো, তাহলে হাসর ময়দানে এই যুবকরা আমার আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা পাবে। সব মানুষ অন্যান্য সবাই থাকবে, মাথার উপরে সূর্য, ভয়ঙ্কর তাপ, কিন্তু এই যুবকদেরকে যারা এই যৌবন কালটা মদিনাওয়ালার পক্ষে কাটাইছে, ইবাদত করেছে, নামাজে সেজদা দিয়ে আল্লাহর সাথে কথা বলছে, কারোর সাথে বেয়াদবি করে নাই, কারো হক নষ্ট করে নাই, যৌবন যারা আল্লাহ এবং আল্লাহ রসুলের পথে কাটায়, তারা আল্লাহর আরশের নিচে ছায়া পাবে। কি যুবক ভাইরা, মহান আল্লাহর আরশের নিচে, আল্লাহর আরশের ছায়ার নিচে থাকতে চান না? জোরে বলেন, চান কি না? তাহলে আপনাদের কিছু কাজ করতে হবে, এমনি এমনি তো দিবে না ভাই। দেখেন, আমি মাঝে মধ্যে একটা কথা বলি, আজকে আপনাদের বলি। এখানে অনেক ধনী মানি লোক আছে যারা জাকাত দেয়। ধনীরা বছর ঘুরে গরিবদেরকে জাকাত দেয়। আমরা যারা গরিব আছি, আমরা তো আর জাকাত দিতে পারি না। আমাদের জন্য দয়াল নবী সুন্দর একটা সুযোগ কইরা দিছে। আমার দয়াল নবী বলেন, উম্মতেরা গো, তোমরা যারা গরিব আছো, তোমরা আমি নবীর উপরে দুরূদ পড়ো। একটা দুরূদ শরীফ নবীজি শিখায় বলে, এই দুরূদ যদি তোমরা পড়ো, ধনীরা জাকাত দিয়া যত নেকি পাইবে, তোমরা গরিবরা এই দুরূদ পইরা তত নেকি পাইবা। একটা দুরূদের এত মর্যাদা নবী বাড়াইছে। শিখতে চান সেই দুরূদ শরীফ? যুবক ভাইদের কি ইচ্ছা আছে শিখার? কত কিছু তো আপনারা পারেন। আল্লাহ পাক আপনাদের এই বয়সই তো শিখার বয়স। এই বয়সে যা শিখবেন সারা জীবন তা আমল করতে পারবেন। আমার সাথে বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। পড়ছেননি সবাই? সবাই পড়েন, আপনাদেরই তো লাভ হবে। বলুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। একটু খেয়াল করেন, এই জায়গাটা পেশ লাগতেছে মনে আপনারা। ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আপনারা হয়তো ভাবতেছেন বড়, আসলে বড় না, সহজই। মুমিনিনা ওয়াল মুমিনাত, মুসলিমিনা ওয়াল মুসলিমাত, এটা তো পারবেনই। এটা তো এমন কোনো কঠিন জিনিস না। আর শুরুর যে অংশটা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এটা পারেন না? এটা তো সবাই পারেন। শুধু তিনটা শব্দ মনে রাখবেন, আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলা। এই তিনটা শব্দ, আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ইজি। আমি এক লাইনে পড়ি, সবাই মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। আরেকবার সবাই পড়ে। আপনারা যদি পড়তেছেন না, এই পড়াটাও কিন্তু আপনাদের আমল নামায় নেকি লেখা হইতেছে। ওয়াজে আসছেন, কিছু নিয়ে যান। ওয়াজে আসছেন, কিছু হইলেও আমল নামায় নিয়ে যান, খালি হাতে যায়েন না। পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত। আলানা সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। ছোট্ট একটা দুরূদ একবার পড়লে, ওই ধনীরা জাকাত দিয়া যত নাকি, আপনি দুরূদ শরীফ পড়া তত নাকি। আর কেমনে দয়া করতে আপনারা? কয় সেকেন্ড লাগে একটা দুরূদ শরীফ পড়তে? আমি একবার পড়ি, শুনেন তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আবদিকা ওয়া রাসূলিকা ওয়া সাল্লি আলাল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। কয় সেকেন্ড হইছে? 10 সেকেন্ড হইছে নি? 10 সেকেন্ডের কম।
অথচ কত নেকি, এত এত সুযোগ সুবিধা দেওয়ার পরেও যদি আল্লাহর জান্নাতে যাইতে না পারেন, তাহলে দোষটা কার? কোন না আমার দোষ না আপনার দোষ? যার যার নিজের দোষ না? জান্নাতে যাওয়ার ইচ্ছাই নাই নাকি? ইচ্ছা আসেনি। আমি জান্নাতের টিকিট বিক্রি করতে আসি নাই, কিন্তু আমি ওই গ্রুপ না। আমি নবীজির গোলাম। আপনাদেরকে নবীজি, দয়াল নবীজি যা শিখায় গেছে ওইটা স্মরণ করে দিতেছি। আমি নিজেও বানায় কিছু বলতেছি না। আল্লাহর নবী বলছে এইটা করলে এই পাইবা, ওইটা আপনাদের বলতেছি। আমি কাউকে জান্নাতের টিকিট বিক্রি করতে আসিনি। আপনারা যদি এই লাইনে চলেন, আমল করেন, আমার দয়াল নবীজি ওয়াদা করছে আমার গুনাহগার উম্মত ছেড়ে আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই পাপী লোক তারাইবেন বলে গো নবী, পাক কোরআনেতে শুনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি, রহমতের ভান্ডার নবী, তুমি নূরের খনি, প্রেম কইরাছেন তোমার সঙ্গে ও নবী, স্বয়ং আল্লাহ কাদের গনি গো নবী, দয়াল নবী তুমি গুণমণি। আমার নবীজি আরো সুবিধা দিছে আমাদেরকে। ছোট ভাইরা শোনো, তোমাদের মেধা সবচেয়ে বেশি প্রখর। তোমরা এই বসে যেটা শুনবা এটা মনে রাখতে পারবা। আমরা একসময় থাকবো না রে ভাই এই ময়দানে। তোমরা কথা বলবা ইনশাআল্লাহ। এই যে মাদ্রাসার ছাত্ররা, এরা বড় বড় আলেম হবে আল্লাহ যদি কবুল করে, আমিন বলেন। এই ছাত্ররা যদি আগের থেকে প্রস্তুতি নেয়, তারাই তো আগামী দিনে বড় বড় আলেম। কথা ঠিক কিনা ভাই? তোমরা শোনো, ঘুমায়ও না, জানি তোমাদের কষ্ট হবে, তারপরে শোনো। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন প্রিয় নবীজির হাদিস শরীফ, عن أبي الدرداء رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي حين يصبح عشرة وحين يمسي عشرة إلى آخر الحديث। আমার দয়াল নবী বলেন, উম্মতেরা গো, যারা সকাল বেলায় আমি নবীর উপরে 10 বার দুরূদ শরীফ পড়বে, সন্ধ্যা বেলায় যারা আমি রাসূলের উপরে 10 বার দুরূদ শরীফ পড়বে, ফজরের পরে 10 বার, সন্ধ্যায় মাগরিবের পরে 10 বার, এই 20 বার অন্তত পক্ষে দুরূদ শরীফ যারা পড়বে, আল্লাহর হাবিব বলেন হাসর ময়দানে তোমরা আমাকে খোঁজা লাগবে না গো। আমি রাসূল কোথায় আছি তালাশ করা লাগবে না, আমি নিজে তোমাদেরকে তালাশ করে বের করে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আল্লাহর রাসূলের সাথে জান্নাতে যেতে চান কিনা? জোরে বলেন চান কিনা? যুবক ভাইরা বলেন চান কিনা? তাহলে কি করতে হবে? সকাল সন্ধ্যায় 10 বার 10 বার 20 বার দুরূদ শরীফ পড়তে হবে। কোন দুরূদ? যে কোনো দুরূদ। একটা দুরূদ তো পারেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পারেন না? পারোনি তোমরা? পড়েন তো, কয়েকবার পড়ে ফেলেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাচ্চারা যদি কান্নাকাটি করে, অনেক সময় ছোট বাচ্চারা কান্নাকাটি করে না, অথবা ধরেন একটা মজলিসে দেখছেন একজন খুব বেশি রাগান্বিত হয়ে আছে, জালালি হয়ে গেছে, তাৎক্ষণিক আপনি দুরূদ শরীফ পড়বেন 2-3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া ওনার দিকে একটা ফু দিবেন, আস্তে করে দিয়েন, উনি যেন টের পায় না। এই দুরূদ শরীফের এত তাসির পাবেন, দেখবেন রাগ গায়েব হয়ে গেছে। আর ওই বাচ্চা যদি অতিরিক্ত চিল্লাচিল্লি করতেছে, কান্নাকাটি করতেছে, আপনি দুরূদ শরীফ পড়ে ছোট্ট করে একটা ফু দিবেন, দয়াল নবীর রহমতের উসিলায় আল্লাহ শান্ত করে দিবে। আমল করেন, আমল করেন, অবহেলা করেন না। সময় কম, খুব কম সময়। চোখের সামনে মানুষ মারা যাইতেছে, আমরা তো এখন চিন্তা করি না মৃত্যুর কথা। লাশের সামনে দাঁড়ায় সেলফি তুলি, ভাবিও না যে লাশটা আমি একদিন হব। মৃত্যুর চিন্তাটা টোটালি আমাদের মাথা থেকে সরে গেছে। চির ঘুমে যাবে ঘুমাইবে নরে আশু
মুনকার নকির শোধাইবে বিকট আকৃতিতে কি যে ভয় হবে নবী পদবিনে ভাব সবে মিশে। ছন্দগুলি কি খারাপ লাগে আপনাদের? এগুলি লিখেছেন কুষ্টিয়ার মিরপুর থানার মৌলানা দাদ আলী সাহেব রহমতুল্লাহ আলাই। উনি কলিকাতা আলিয়া মাদ্রাসার ফারেক, বড় একজন আলেম ছিলেন। উনি নবীজি শানে গজলগুলি লিখেছেন। আমার খুব ভালো লাগে এগুলো গাইতে, মনের ভিতরে শান্তি পাই, তৃপ্তি পাই, আনন্দ পাই। তব দর্শনে জালা জোড়াইব পদ রসনে তনু শীতলিব দাস সম্ভাষণে মন পুলকিব পদ নীরজ ভেষ দয়ে বিশে। বাংলা ছন্দ বুঝছেন তো সবাই? না বুঝতে একটু কষ্ট হয়েছে। ইজি না? মাশাআল্লাহ, একবার ইজি। তারপর একবার কইয়া দেই, সবার লেখা ইজি না। তব দর্শনে জ্বালা জোড়াইব, গো নবী আপনাকে দেখে আমার অন্তরে জ্বালা জোড়াবো। পদ পরশনে তনু শীতলিব, আপনার কদম মোবারকের ছোঁয়া আমার হাতে, আমার ঠোঁটে আপনার কদম মোবারকের ছোঁয়া লাগাইয়া আমার শরীর ঠান্ডা করব। দাস সম্ভাষণে মন পুলকিব, দাস সম্ভাষণ মানে নবী গো আপনি যখন আমাকে দাস গোলাম বলে সম্ভাষণ করবেন, সম্বোধন করবেন, হে আমার গোলাম আলাউদ্দিন, ও আমার গোলাম আলাউদ্দিন, এই সম্বোধন যখন আপনি আমাকে করবেন তখন আমার মন পুলকিবে, আমার মন আনন্দিত হয়ে লাফাবে। তব কাছে আসে এর মন্ত্র সদি, ওগো নবী আপনার কাছেই এই সব রোগের ঔষধ আছে। সুবহানাল্লাহ বলেন। এই হলো আশেক রাসূলের কবিতার ভাষা। আপনারাও মনে মনে নিয়ত করেন অন্ততপক্ষে দয়াল নবীজিকে যেন একবার দেখে কবরে যাইতে পারি, এটুকু নিয়ত করেন ভাই, একটু কষ্ট করেন, সময় তো বেশি নাই, আপনারা একটু চেষ্টা করেন, পারবেন। আপনি জানেন আপনার ঘরেও নবীজি আসে, রোহানি ভাবে আপনার ঘরেও নবীজি আসে, কিন্তু আপনি তো তালাশ করেন না, আপনি বেখবর। আপনার ভাঙ্গা ঘরে নবীজি এসে দেখা দিবে, আপনার ঘরে আসবে নবীজি। আপনি মদিনা শরীফ যাওয়ার তৌফিক হলে যাইয়েন, কিন্তু আপনি ঘরে বসা মৃত্যুর আগে জান্নাত দেখে যেতে পারবেন, নিশ্চিত নবীকে দেখে যেতে পারবেন, এই আমল আছে। কিন্তু একটু কষ্ট করতে হবে, এমনি এমনি পারবেন না। ওয়াজ শুনলেই সব হয়ে যায় না, ওয়াজ আমল করতে হয়। দৈনিক 1000 বার দরুদ শরীফ পড়তে হবে, তাহলে দুইটা জিনিস পাইবেন গ্যারান্টি। এক নম্বর হলো আল্লাহর নবীর দিদার পাইবেন 40 দিনের ভিতরে, আর দ্বিতীয় হলো মৃত্যুর আগে জান্নাতের কোন জায়গায় আপনি থাকবেন আল্লাহ আপনাকে স্বপ্নে যুগে দেখাবে। এই দুইটা পুরস্কার নিশ্চিত পাবেন 1000 করে দরুদ শরীফ পড়লে দৈনিক। একটু কষ্ট, হঠাৎ করে 1000 দরুদ শরীফের কথা শুনে হয়তো টেনশনে পড়ে গেছে, আসলে কষ্ট না ভাই, শুরু করেন দেখবেন ভালো লাগবে। দরুদ শরীফ বড় যেটা ওটা নিয়েন না, ছোটটা পড়েন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 বার ভরা হয়ে গেছে। কতক্ষণ লাগে ভাই? পড়েন না, চেষ্টা করেন। 1000 বার প্রথমেই পারবেন না, 100 বার শুরু করেন, 100 বার দিয়া, এরপরে দেখবেন মজা লাগবে। সকালে 100 বার পড়ছেন, পড়ার পরে দেখছেন এটা মজা পাইছেন, দুপুরের আগেই দেখা গেছে আর একটু অবসর পাইছেন, আবার 100 বার পড়ে নেবেন, দেখা গেছে আর একটু মজা লাগছে, বিকালে আবার একটু সময় পাইছেন, তসবিহ দানা নিয়ে পড়া শুরু করে দিবেন। এইভাবে দেখবেন দিনে 1000 পার পড়া সম্ভব। একসাথে না পারলে ভাঙ্গা ভাঙ্গা পড়েন। আমার নবীর সাথে সম্পর্ক করো, নবী যার হয়ে যায় আমার আল্লাহ তার হয়ে যায়, ঠিক কিনা বলেন? ইয়া রাসূলুল্লাহ, আমার দাদু ভাইরা দিলের কান লাগায় কথাগুলো শুনেন। ওয়াজ শুধুমাত্র শোনার জন্য না, আমল করার জন্য নিয়ত করে শুনেন। আমি এ পর্যন্ত যতগুলো কথা বলেছি প্রত্যেকটা জিনিস আপনাদের দরকার, আমারও দরকার। আপনারা ভাইবেন না যে আমি আমল না করে আপনাদের বলতেছি। আলহামদুলিল্লাহ, আমি আগে নিজে আমল করি, তারপরে মানুষকে বলি।
হ্যাঁ, এটা বলছি না যে আমি একেবারে নির্ভুল, আমার কোনো ভুল না, এটা বলি না, আমি দুর্বল। আমি মানুষ হতে পারি অতি নগণ্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, যাকে ভালোবাসি তিনি অতি অনন্য, মানুষ হতে পারি অতি নগণ্য। আমরা দুর্বল হইলেও যেই নবীকে ভালোবাসি ওই নবী মহান নবী, দয়াল নবী, রহমতের নবী, ঠিক কিনা বলেন? মনোবল রাখবেন, ভুল হইলে হইছে, কিন্তু চালাই যাবেন, চেষ্টা চালাই যাবেন। আপনার ভুলের জন্য তো দয়াল নবী আছেই। হাসরের ময়দান দাঁড়ায় থাকবেন, আল্লাহ তাআলা জিগাইব, এই আব্দুর রহমান কি করছ? আপনি কইবেন আল্লাহ আমি কি করছি, আপনি তো জানেনই, আপনি যেটা কইবেন এটাই ঠিক। কারণ আপনার ফাইসালার উপরে ফাইসালা দেওয়ার ক্ষমতা কারো নাই। আপনার চেয়ে বড় ইনসাফওয়ালা আর কেউ নাই, আপনার চেয়ে ন্যায়পরায়ণ আর কেউ নাই, আপনার চেয়ে দয়ালু আর কেউ নাই, আপনার চেয়ে ক্ষমাশীল আর কেউ নাই। আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম, আমি আপনার কাছে মাথা নত করে দিলাম। আল্লাহ তাআলা আপনাকে আর জাহান্নামে দিবে না। গুনাহগার হইলে আল্লাহ আপনাকে ক্ষমা করবে। জানেন, আমাদের বিচার মানুষের সামনে করবে না, উম্মতে মুহাম্মাদের বিচার অন্য নবীর উম্মতের সামনে করবে না। আমাদের বিচারটা হবে স্পেশাল। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে সূরা ইয়াসিনের তাফসীর আছে, আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদিকে আলাদা পর্দার আড়ালে নিবে, নিয়া আপনার জীবনের সমস্ত আমল আপনাকে দেখাবে। বান্দারে, এতগুলি নেকি তুমি করছো, আবার এই গুনার কাজগুলিও তুমি করছো, এই কাজ করছো, দেখো সব কৃতকর্ম আপনাকে দেখাইয়া আমার আল্লাহ বলবে, বান্দা বান্দির গো, তোমরা আমার এই আদেশগুলি মানছো, এই আদেশগুলি মানো নাই। ও বান্দা, তুমি যে এতগুলি গুনাহ করলা, এগুলি স্বীকার করনি, তুমি স্বীকার করনি যে এগুলি অন্যায় করছো। নবীর উম্মতের মধ্যে দুই গ্রুপ হবে, একদল হলো গুনাহগার কিন্তু ইমানদার, আরেক দল হলো মুনাফিক। দুই গ্রুপের মধ্যে যারা গুনাহগার উম্মত, তারা বলবে, আল্লাহ আমি তো গুনাহ করছি, ওই আপনি তো জানেন, ওই দেখাইতেছেন, আপনার সাথে বড় সত্যবাদী আর কেউ নাই। আল্লাহ আমি তো করছি, ওই শরম দিয়েন না আল্লাহ, ও আল্লাহ আমি তো করছি, আল্লাহ আপনার কাছে নত হয়ে গেলাম। আল্লাহ যখন আপনি বলবেন, নত হয়ে যাবেন, তখন আল্লাহ পর্দার আড়ালেই, কোনো মানুষকে না দেখায়া পর্দার আড়ালেই আপনাকে মাফ করে দিবে। এটা সহিহ মুসলিমের হাদিস, ইবনে কাসিরের মধ্যে আছে। কাউকে জানতে দিবে না, কোন মানুষকে জানাইবে না আপনি যে গুনাহ করছেন, ভুল করছেন, কাউকে দেখাবে না, পর্দার আড়ালে মাফ করে দিব। কারণ আপনি আল্লাহর হাবিবের উম্মত, রাহমাতুল লিল আলামিন নবীর উম্মত, নবীর কারণে মাফ পেয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কিন্তু উম্মতের মাঝে কিছু লোক আছে না, যারা বেত্তুমিজ, মুখে একটা অন্তরে, এগুলি আবার ওই সময়ও তেরামি করব। এদের সব কৃতকর্ম আল্লাহ তাআলা দেখানোর পরে তাদেরকে যখন বলবে, তোমরা কি অন্যায় কাজগুলি স্বীকার করো, তোমরা যে করছো এগুলি স্বীকার করো, প্রত্যেকেই জবাব দিবে। মুনাফিকরা বলবে, আল্লাহ আপনার জাতের কসম করে বলতেছি আমি এই পাপ করি নাই। আল্লাহর সাথে অস্বীকার করবে। আল্লাহ তাআলা বলবে, তোমার দুই কাঁধের দুই ফেরেশতা সাক্ষী আছে। আসেনি কাঁধে ফেরেশতা? সত্যি করে এখন আছে? তাহলে হিসাব কিতাব কইরা কিন্তু সামনে চললেন, সব কিন্তু নোট করা হচ্ছে, কাউকে এমনি এমনি ছাড় দেওয়া হবে না। এই দুই ফেরেশতাকে আল্লাহ তাআলা উপস্থিত করায় বলবে, তোমরা সাক্ষী দাও। তারা সাক্ষী দিবে, আল্লাহ আমরা সাক্ষী দিলাম আপনার এই বান্দা এই গুনার কাজগুলি করছে। তখন ওই মুনাফিক বলবে কি জানেন? সে বলবে, আল্লাহ কেউ যদি জুলুম করে, আপনি কি সে জালিমের পক্ষে থাকেন না মজলুমের পক্ষে থাকেন? আল্লাহকে সে যুক্তি দেখাবে। আল্লাহ তাআলা বলবে, নিঃসন্দেহে আমি মজলুমের পক্ষে। সে বলবে, আল্লাহ এরা আমার উপরে মিথ্যা তহমত দিতেছে, আমি মজলুম, এরা জালেম। ফেরেশতারা বলে, জালেম, এরা জালেম, আমি মজলুম, আপনি আমার পক্ষে থাকেন। আল্লাহ তাআলা তখন বলবে, আমি নিজে তোমাকে বললাম এগুলি করছো, আল্লাহ নিজে বলছে তুমি এগুলি করছো, তুমি মানলা না। তোমার কাদের দুই ফেরেশতা সাক্ষী দিল, তাও মানলা না।
তুমি যেগুলি করছো কে বললে বিশ্বাস করবা? সে স্বীকার করে না তো, কে বললে বিশ্বাস করবা? সে বলবে আল্লাহ, আমি আমার নিজেরে ছাড়ার কাউরে বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ কর। আমাদের সমাজে এই ধরনের স্বভাবের কিছু লোক আছে, কয় আমি আমার বাপেরও বিশ্বাস করি না। এরকম আছে না নাই? এটা মুনাফিকি চরিত্র। খবরদার, পৃথিবীতে অবশ্যই কোনো না কোনো মানুষের মাঝে বিশ্বস্ততা আছে বিদায় দুনিয়া এখনো টিকে আছে, নাইলে জমি জমা লেনদেন টাকা পয়সা ব্যবসা বাণিজ্য কোনো কিছু টিকতো না। হ্যাঁ, জাল জালিয়াতি আছে, আবার সত্যবাদিতাও আছে। একবারই যদি বিশ্বস্ততা না থাকতো তাহলে দুনিয়াতে চলাফেরা সম্ভব হইতো না। তখন আল্লাহ তাআলা ওই ব্যক্তির জবান বন্ধ করে দিবে, দিয়ে হাত পা চোখ তার অঙ্গের চোখ জবান খুলে দিবে। হাতে বলবে আল্লাহ আমি সাক্ষী দিলাম এই লোক এই গুনার কাজ করছে, পায়ে বলবে আল্লাহ আমি সাক্ষী দিলাম এই লোক এই গুনার কাজ করছে, চোখেও সাক্ষী দিবে, সব সাক্ষী দিবে। দেওয়ার পর আল্লাহ তার মুখ খুলে দিয়ে বলবে তুমি তো বলেছো তুমি তোমার নিজেকে বিশ্বাস করো, তোমার শরীর তুমি যা করেছো তার সাক্ষী দিয়েছে, এখন তোমার বক্তব্য কি? মুনাফিক তখন আফসোস করে বলবে হে আমার শরীর, আমি তোমাকেই জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে মিথ্যা বলেছিলাম, সেই তুমিই সত্য বলে দিলে। আফসোস করে আক্ষেপ করে কথাটা বলবে। আচ্ছা, আল্লাহর কাছে মিথ্যা কথা বলে পার হওয়ার কোনো সুযোগ আছে? সত্য করে বলেন, সুযোগ আছে? তাহলে মনে রাখবেন, গুনাহগার হইল মুমিন হন, মুনাফিক হইয়েন না। কারণ মুনাফিক নাজাত পাবে না। গুনাহগার হইলে মুমিনদের মধ্যে যারা গুনাহগার, বড় গুনাহগার, তারাও একবার না একবার জান্নাতে যাবে। বলেছেন عن جابر بن عبد الله رضي الله تعالى عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول شفاعتي لأهل الكبائر من أمتي هذا حديث صحيح। হযরত জাবের বলেন আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, দয়াল নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, আমি রাসূল তাদের জন্য সুপারিশ করব, এই গুনাহগার উম্মতকে তরাইয়া জান্নাতে লইয়া যাব। সুবহানাল্লাহ। এই জন্য বাংলার বিখ্যাত কবি কাজী নজরুল ইসলাম গান গেয়েছেন, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে করিম। জানা থাকলে বলেন, গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। পারেন না এটা গজলটা? ভাইয়ে এটা ব্রুফের থেকে তুললা কইটা পারি না, বুঝাইতেছে এটা তো পারি না। না পারলো, এটা কি না পারার জিনিস? পারবেন, নবীর মহব্বতের গজল না, অন্য গজল তো পারেন। আমার সাথে টানেন না, কাজী নজরুলের গান এটা। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। এটা কাজী নজরুল নবীজির মিলাদুন নবী উপলক্ষে গানটা লেখছিল, মিলাদুন নবীর গজল এটা। কাঁদিছে কাঁপিছে লাতমানা তৈ কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হাই রশ্মি ভরা আসমান ও জমিন। মানে নবীজি যেদিন দুনিয়াতে আসে সেদিন শয়তান কাঁদছে, আরে রহমতের নবী চলে আসছে, ফুফায়ে ফুফায়ে কাঁদছে। আর কাবা ঘরের ভিতরে যত মূর্তি ছিল, লাত মানাত উজ্জা হুবল, এগুলি কাঁপতে কাঁপতে জমিনের মধ্যে উপর হয়ে পড়ে গেছে। আমার নবী যখন দুনিয়াতে কদম মুবারক রেখেছে তখন কাবা ঘর আমার নবীজির দিকে ঝুঁকে পড়েছে। সুবহানাল্লাহ বলেন। নবীজির দাদা আব্দুল মুত্তালিব এই দৃশ্য দেখেছে, কাবা ঘর আমার নবীর দিকে, নবীজির ঘর যে দিকে এদিকে নিয়ে এইভাবে ঝুঁকে আসছে। কাবা ঘর নবীরে চিনল, তুমি চিনলা না, খুব কষ্ট পায়। যুবক ভাইরা তো জানেন, ইদানিং কিছু লোক ফেসবুকটার মধ্যে এমন কিছু ফিতনা ছড়ায় রাখে যাদের কারণে আলোচনা শুনবো, এদের আলোচনাগুলি সামনে আসে তখন খুব কষ্ট লাগে, বিরক্ত লাগে। তারা বলতেছে
কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, এই আয়াতের ব্যাখ্যা হলো আবু জাহেল যেরকম মানুষ আমাদের নবীও ওরকম মানুষ। তার দৃষ্টিটা কোন দিকে গেছে চিন্তা করছেন? আবু জাহেলের দিকে তার দৃষ্টি গেছে। আমার নবীজির মতো মতো যদি খুঁজেন, আমার নবীর মতো কোন নবীও না, ঠিক কিনা বলেন? তার নজর গেছে আবু জাহেলের দিকে। চিন্তা করা যায় কোথায় আমার দয়াল নবী আর কোথায় আবু জাহেল? এই ধরনের ফিতনাবাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, বলে না আমিন। সবাই বলে না আমিন। ভাইজান পাগড়ি হুজুর আইসিনি? আচ্ছা, তাহলে হুজুর আইলে দিয়ে আপনারা লড়াচড়া করলে মনোযোগটা নষ্ট হয়। আপনারা সহযোগিতা চাই, সবাই যার যা জায়গায় বসে যান। নাকি আমি বিরক্ত করতেছি আপনাদের? আমি কিছু দরকারি কথা আপনাদের বলার চেষ্টা করছি। আসুন একটু জিকির করি, তাহলে শরীরটা একটু নড়াচড়া পড়ুক, মনোযোগটা বাড়ুক। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে মাশাআল্লাহ মাশাআল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রবিউল আউয়াল চন্দ্র মাস, নূরের নবীজি প্রকাশ, বিমোহিত আকাশ বাতাস, বিমোহিত আকাশ বাতাস পড়ুন কালিমা মুসলমান, লা ইলাহা, জোরে লা ইলাহা পড়ো, লা ইলাহা, মাশাআল্লাহ। হক লা ইলাহা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ফিতনা থেকে নিজেদেরকে সংবরণ রাখবেন, বিরত রাখবেন, ফিতনার দিকে যাবেন না। ছাত্র ভাইরা এক জায়গায় বসেন না, আপনারা বারবার আসা যাওয়া করতেছেন, মনোযোগ নষ্ট হইতেছে। আপনাদের সহযোগিতা চাই। এতক্ষণ কথা বললাম, নড়াচড়া করেন নাই, ভালো লাগছে। এখন আসা যাওয়া করলে তো মনোযোগ আমারই নষ্ট হয়ে যায়। মানুষের কি করবো, খুব মনোযোগ। কিটা জানে কইতাম আসলে, হ্যাঁ জিকির করছি, জিকিরের পরে জানে, হ্যাঁ 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 মাশাআল্লাহ, আপনাদের ধন্যবাদ। লড়াচড়া করেন না, ছাত্র বেড়া যার যার জায়গায় বসে থাকেন। ফিতনা যত আসবে, এই ফিতনা থেকে নিজেদেরকে দূরে রাখবেন। যার কথায় মনে হচ্ছে যে কিছু একটা ঝামেলা আছে, মনে হচ্ছে টেনশন লাগতেছে, তার কাছ থেকে দূরে থাকবেন। বিশেষ করে যেই কথাগুলো আগে শুনেননি, পূর্বে 20-30 বছর আগে শুনেননি, নতুন করে হঠাৎ একটা কথা আপনার কাছে আনিজি আনিজি মনে হইতেছে, যেটা কেমন লাগতেছে, এটা কি কয়, এই ধরনের কথা যখন আসবে তখন অটোমেটিক ওখান থেকে দূরে সরে যাবেন। মনে রাখবেন, এই ব্যক্তি আপনার ঈমান নষ্ট করার জন্য অথবা আমল নষ্ট করার জন্য আসছে। এখনকার এই যুগে অনেক লোক আছে যারা বলে তারাবি নামাজ 20 রাকাত পড়া যাবে না, 8 রাকাত পড়লেই হবে। এই কথাগুলো আগে আমরা শুনিনি। মুরব্বীরা আগে শুনছেন? আগের দিন কোনোদিন শুনি নাই যে 8 রাকাত তারাবি আছে। তারাবি মানে 20 রাকাত, তারাবি মানে কি 20 রাকাত, কোনো টেনশন ছিল না। কি তাই এটা আমি বুঝছি না। আচ্ছা করবো না, সমস্যা নাই। 20 মিনিট কোনো ব্যবহার হইল, কি করো আপনারা কি ঘুমাইতেছেন নাকি? দরকার লাগলে সারা 20 মিনিট করবো, টেনশনের কোনো কারণ নাই। যেই ফিতনাগুলি এখন আমাদের সমাজে আসতেছে, এগুলি কিয়ামতের আলামত। হঠাৎ করে এসে বলবে বেতের নামাজ 1 রাকাত, সারা জীবন পড়ছেন কত রাকাত? এখন যদি হঠাৎ করে কেউ 1 রাকাত, একটা ফেস লাগবো না? তারে এলাকাতে জায়গা দিবেন না, মনে করবেন এই এলাকাটা নষ্ট করে লাগবে। যদি কেউ এসে হঠাৎ করে 8 রাকাত তারাবি আর 1 রাকাত বেতের, বেজার লাগালেই বসে, যুবকদেরকে নষ্ট করে ফেলবে। কারণ যুবকদের মন হইল সহজ সরল, তারা এখনো দুনিয়ার ভাউতাবাজি বুঝা উঠতে পারে নাই ভালো করে। কথা বুঝছেন? মাইন্ড করেন না যুবক ভাই, আপনার অবশ্যই ট্যালেন্ট, কিন্তু দুনিয়ার ভাউতাবাজি বুঝার জন্য একটু বয়সের ব্যাপার স্যাপার আছে। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, গতকাল নি বেগম জিয়ার জানাজা হয়েছে।
গতকাল না পরশু দিন হয়েছে, গত বুধবারে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে। সারা দেশের লক্ষ লক্ষ মানুষ সেই জানাজায় শরিক হয়েছে, বহু আলেম ওলামা শরিক হয়েছে। আমরা দূর থেকে দোয়া করেছি। দেশ পরিচালনায় মানুষটার অবদান আছে, চেষ্টা করছে, ভুল ত্রুটি সবারই কম বেশি আছে, আল্লাহ তাকে মাফ করুক। এই জানাজার নামাজটা কত আনন্দের সাথে মানুষ করছে, দোয়া করে। মানুষ যারা ওনার অনুসারী ফলোয়ার্স, রাজনৈতিক ফলোয়ার্স, তারাও অত্যন্ত ধর্মীয় আবেগের সাথে জানাজাটা সম্পাদন করছে। হঠাৎ করে একটা মহল থেকে একটা পোস্ট দেওয়া হইল যে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ছে না, এর লাগে নামাজ হইছে না। আচ্ছা, জীবনে কোনোদিন শুনছেন জানাজার নামাজে সূরা ফাতিহা পড়ন লাগে? কথা কোন শুনছেন আপনারা কোনোদিন? হেতে মশলা লই আইছে, বুখারী শরীফ আছে অত নম্বর হাদিস, তিরমিজি শরীফ আছে অত নম্বর হাদিস। হ্যাঁ, বেগম জিয়ার জানাজার মধ্যে বাইতুল মুকাররমের খতিব সাহেব সূরা ফাতিহা পড়ছে না, এটা একটা মানে নামাজ হইছে না, এটা জাতির সাথে একটা ধোঁকা দেওয়া হইলো, এর মতো করে একটা পোস্ট দিয়ে দিছে। আচ্ছা, আপনাদের কাছে আমি একটা বিষয় বলা দরকার, কারণ না বললে আমাদের যুব সমাজ বিভ্রান্ত হয়ে যাবে। তারা মনে করবো হয়তো ওইটা বুখারী শরীফের কথা কইছে, তো মনে করবো ওইটাই ঠিক, আমরা মনে হয় 2 নম্বরই করতেছি। প্রিয় ভাই আমার, বন্ধুরা আমার, প্রথম কথা হলো বাইতুল মুকাররমের সম্মানিত খতিব সাহেব, কওমি অঙ্গনের ভালো একজন আলেম, তিনি মুহাক্কিক আলেম আব্দুল মালিক সাহেব। তিনি জানাজা পড়াইছে 4 তাকবীরে। এটা হানাফি মাযহাবের মাসআলা, এটা সহিহ হাদিস ভিত্তিক মাসআলা, এটা সঠিক হয়েছে। জানাজা 100% বিশুদ্ধ হয়েছে, সঠিক হয়েছে। এটা হলো প্রথম কথা। আর দ্বিতীয় কথা হলো জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়তেই হবে, নাইলে নামাজ হবে না। এই ধরনের আজগবি কথা কোনো জাল হাদিসেও নাই। একটা হলো কিতাবুল আন্দাজের মধ্যে আছে, বুখারী শরীফ এবং তিরমিজি শরীফের মধ্যে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে একটা রওয়ায়াত আছে। সেই রওয়ায়াতটার মধ্যে বলা হয়েছে জানাজার নামাজে সূরা ফাতিহা পড়া মিনাস সুন্নাহ, সুন্নাহর অন্তর্ভুক্ত। এটা না পড়লে জানাজা হবে না এই কথা নাই। বলা হয়েছে জানাজার মধ্যে সূরা ফাতিহা পড়াটা হলো কি সুন্নাহ, কিন্তু এই সূরা ফাতিহা না পড়লে জানাজা হবে না, এইটা কোনো জাল হাদিসেও নাই। এরপরে তিরমিজি শরীফে এই কথাটা আরো একটু সুন্দর করে লেখছে, মিনাস সুন্নাতি আও মিন তামামিস সুন্নাহ। এটা সরাসরি সুন্নাহ অথবা সুন্নাহ এর পরিপূর্ণতা, সুন্নাহর পরিপূর্ণতা, পরিপূর্ণ সুন্নত একটা হওয়ার জন্য এটা সহযোগী, এরকম। তাহলে এখানে একটা ইখতিলাফ, তার মানে এটা জানাজার জরুরি অংশ না, ফরজ না। জানাজার এমন অংশ না যেটা ছাড়া জানাজা হবেই না, এরকম বিষয় না। জানাজা কিভাবে পড়তে হবে এই ব্যাপারে বিশুদ্ধ পর্যায়ের প্রায় 12টা হাদিস আছে। কয়টা? ঘুমাই রয়েছেন নাকি আপনারা? 12টা হাদিস শরীফ আছে। সেখানে নবীজির সবচেয়ে কাছের একজন সাহাবী হলেন শেরে খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু আনহু। নবীজির একেবারে কাছের সাহাবী, আহলে বাইতে রাসূলের সদস্য, পাক পাঞ্জাতনের একজন। তিনি খোলাফায়ে রাশিদিনের সদস্য। তিনি এই রওয়ায়াতটা বর্ণনা করেছেন, ইন্নাহু কানা ইয়াবদাউ বিহামদিল্লাহি তাআলা সুম্মা ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুম্মা ইয়াকুল আল্লাহুম্মা গফিরলি আহইয়াইনা ইলা আখিরিল হাদিস। অর্থাৎ হযরতে শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু আনহু রওয়ায়াত বর্ণনা করেন, জানাজার নামাজের প্রথম তাকবীরের পরে আল্লাহর প্রশংসা হবে। কার প্রশংসা? 500 সাহাবীর ছাত্র, যিনি 500 সাহাবীর কাছ থেকে হাদিস সংগ্রহ করেছেন, হযরতে শাআবী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলেন, আমি সাহাবীদের কাছ থেকে জেনেছি জানাজার নামাজে তাকবীরাতুল উলা, প্রথম তাকবীরের পরে যেটা পড়তে হয় এটা হলো সানাউলিল্লাহি তাআলা, আল্লাহর জন্য সানা পাঠ করতে হয়। এরপরে তাকবীরে সানিয়া, যেটা দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপর দুরূদ শরীফ পড়তে হয়, তৃতীয় তাকবীরের পরে দোয়া পড়তে হয়, চতুর্থ তাকবীর দিয়ে সালাম। এটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, হযরত সাহাবী নিজে ব্যাখ্যা করে দিয়েছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন আপনারা? তিনি সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী। এটা মুয়াত্তা মালিকের মধ্যে আছে। মুয়াত্তা মালিক হলো বুখারী শরীফ লেখার আগের কিতাব। ইমাম মালিক ইবনে আনাস ইমাম বুখারীর উস্তাদের লেখা কিতাব। ইমাম বুখারীর উস্তাদের
উস্তাদ, দাদা উস্তাদ ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহ আলাইহি তার মুয়াত্তার মধ্যে হাদিস শরীফটা বিশুদ্ধ শুনে এনেছেন। হযরত আবু হুরায়রা আল্লাহর নামে কসম করে বলতেছেন, আল্লাহর কসম, যখন মাইয়িতের লাশ খাটিয়ার মধ্যে রাখা হয় তখন আমি কাব্বারতু তাকবীর বলি, ওয়া হামিদুল্লাহ, আল্লাহর প্রশংসা করি, সানা পাঠ করি, এরপরে দ্বিতীয় তাকবীর বলি, তারপরে নবীজির উপরে দুরূদ শরীফ পাঠ করি, তারপরে তৃতীয় তাকবীর বলি, তারপরে মাইয়িতের জন্য দোয়া করি, চতুর্থ তাকবীর দিয়ে সালাম দেই। এটাই হলো জানাজা পড়ার নিয়ম। সুবহানাল্লাহ বলেন। 12 জন সাহাবী থেকে জানাজার নামাজের বিশুদ্ধ সনদের হাদিস রয়েছে, গ্রহণযোগ্য হাদিস রয়েছে, যেভাবে আমরা জানাজা পড়ি ওটা ঠিক। এটা 12 জন সাহাবী থেকে হাদিস আছে। কতজন সাহাবী? এরা তো জানেও না। সেই মুসান্নাফ ইবনে আবি শাইবা ইমাম বুখারী এবং মুসলিমের উস্তাদের লেখা কিতাব, কিন্তু একটা প্রপাগান্ডা ছড়ায় দিল, সারা দেশের মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়ায় দিয়েছে। ওরে বাইতুল মুকাররমের খতিব সাহেব জানাজা পড়াইছে, বেগম জিয়ার জানাজা হইছে না। নাউজুবিল্লাহ। কোন এগুলি ফিতনাবাজ। এরা কি ফিতনাবাজ। জানাজার নিয়মটা আমার সাথে একটু শেয়ার করেন। তাকবীর দেওয়ার পরে, প্রথম তাকবীরের পরে সানা পড়তে হয়। বলেন কি পড়তে হয়? জোরে বলেন কি পড়তে হয়? দ্বিতীয় তাকবীরের পরে নবীজির উপরে দুরূদ শরীফ পড়তে হয়। বলেন কি পড়তে হয়? তৃতীয় তাকবীরের পরে দোয়া পাঠ করতে হয়। বলেন কি করতে হয়? চতুর্থ তাকবীরের পরে কোনো কিছু নাই, চতুর্থ তাকবীর দিবেন, ডানে বামে সালাম ফিরিয়ে ফেলবেন। এই হলো জানাজার নিয়ম। এই নিয়ম আমি নিজে বানায়া বলিনি, রাসূলের সাহাবায়ে কেরাম বলেছে, তাবেঈরা বলেছে। আমি আপনাদেরকে এক কথাই বলে দিলাম, অনেকগুলো কিতাবে আছে। আলাউদ্দিন জিহাদির দলিল ছাড়া কথা বলে না। মনে রাখবে, বাংলার বুকে এমন কোন বাপের বেটা জন্ম হয়নি এই মাসআলা উল্টায় দেওয়ার জন্য মোকাবেলা করে সামনে আসবে, এমন কোন বাপের বেটা জন্মই হয়নি। ইমানের জোরে বললাম, জানাজার নামাজের নিয়ম পাল্টানোর কোনো সিস্টেম নাই। বলবেন যে তো ওই হাদিসে যা আছে সূরা ফাতিহা পড়া সুন্নাহ, এটার মাসালা দিয়েছেন হানাফি বড় বড় মুস্তাহিদরা। ওনারা বলছে প্রথম তাকবীরের পরে সূরা ফাতিহা পড়তে হবে, এই ব্যাপারে কোনো সহিহ হাদিস নাই। এই হাদিসটা হানাফি মাযহাবও বাদ দেয় না। এই হাদিসের উপরে হানাফি মাযহাবের ইমামরা আমল করে। কেমনে আমল করে? ফতোয়া আলমগীরি এবং হেদায়ার মধ্যে উল্লেখ আছে। ফতোয়া আলমগীরি এবং হেদায়ার মধ্যে উল্লেখ আছে, কেউ যদি জানাজার নামাজে তৃতীয় তাকবীরের পরে যেখানে দোয়া পড়তে হয় ওই জায়গায় মাঝে মধ্যে সূরা ফাতিহা দোয়া হিসেবে পড়ে, তাহলে জায়েজ হবে। সব সময় না, মাঝে মধ্যে। এত করে কি হবে? অন্য সবগুলো হাদিসও আমাদের মানা হইলো, এই হাদিস শরীফটাও মানা হইলো, কোনো হাদিস আর বাদ পড়লো না। কথা বুঝতেছেন না আপনারা? কোনো হাদিস আর বাদ পড়লো না। আমরা তো নবীজির সব হাদিস মানি, মানার চেষ্টা করি, কিন্তু যারা একটা মানে আর 10টা অমান্য করে, এরা কি আসলে হকের উপরে আছে না ফিতনাবাজ? আশা করি বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আমি এই বিষয়টা নিয়ে কথা বলতাম না, কারণ এটা একটা সমাজের মাহফিল। সমাজের ভিতরে জানাজার নামাজ পড়ে কিনা? কি ঘুমাই রয়েছেন না আপনারা? জানাজা পড়েন না আপনারা? তাহলে জানাজা সম্পর্কে আপনাদের একটা পিওর বিশুদ্ধ ধারণা রাখা দরকার আছে কিনা? জাতীয় পর্যায়ে একটা বিষয় আমাদের বক্তব্য হয়ে গেল, এই সমাজের মানুষগুলি একটা কোরআন হাদিস সহিহ হাদিসের আলোকে একটা সমাধান পেয়ে গেল। কোন ধরনের ফিতনা আমাদেরকে গ্রাস করতে পারবে না। আমার দাদু ভাইয়েরা গো, এই ফিতনা থেকে বাঁচার একমাত্র রাস্তা হলো আল্লাহর ওলিদের পথ অনুসরণ করা। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। দুনিয়ার বান্দা বান্দিরা রে, তোমরা সেই রাস্তা অনুসরণ করো যেই রাস্তার মানুষগুলো আমি আল্লাহর দিকে সন্তুষ্টি চিত্তে চলে এসেছে। আল্লাহর আদেশ, তোমরা আমার আউলিয়াদের পথ অনুসরণ করো। এই জন্যই তো বলা হয়েছে, চালাও মোদের সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। ও আমার যুবক ভাইরা গো, আপনাদেরকে অনুসরণ করে অনুরোধ করে বলে যায়, আপনারা ইসলামের সঠিক মেসেজটা নিবেন আল্লাহর আউলিয়াদের কাছ থেকে। কাদের কাছ থেকে? বলেন না, কাদের কাছ থেকে? আল্লাহর আউলিয়াদের কাছ থেকে নেবেন। এর বিপরীতে যা দেখবেন, ভাববেন, ধরে নেবেন যে কোনো না কোনো ভেজাল আছে। দাদু, খুব ফিতনার জামানা। ভবে হাটতে হাটক
কিনতে এসে চিনতে নারিলি পিতল কেমিকেল বাহিরের রূপে ধাঁধা লাগিল রে তুই মজিলি মা কালো দেখে ভেল যদি ঠকিতে না চাহ হাটে এসে বস পীরের নিকট যে ঘেসে হৃদয়াকোষেই মহোপদেশে মনে মুখে মুহাম্মদ শব্দ বলো আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি সাইয়্যিদিনা আমার দাদু ভাইরা আলোচনা ইনশাল্লাহ হচ্ছে হবে চলবে কি বলেন আপনারা কি চলে যাবেন নাকি মুরব্বীকে সাইড দেন উনি বয়স হয়েছে ওনার একটু সমস্যা হইতে পারে স্বাভাবিক আবার যুবকরা ওইটা যান না তাহলে কিন্তু আল্লাহ আপনাদেরকে এই রহমতের মাহফিল থেকে আপনারা বঞ্চিত হন এটা চাই না ডায়াবেটিস ধর্ম করলাম বেশি উড়াউড়ি করেন না আজকের এই মাহফিলটা আপনারা তো এমনি ভাগ্যবান মানুষ কারণ উসমান গনি সালেহী সাহেবের মতো এমন একজন আলেম আপনাদের গ্রামে আসতেছে উনি কিন্তু একজন মুহাক্কিক আলেম বাংলাদেশে অনেক আলেম আছে বক্তা অসংখ্য আছে কিন্তু আলেম সবাই না তাফসীর পড়াইবার হাদিসের কিতাব ক্লাসে পড়াইবার যোগ্যতা সব বক্তার নাই কিন্তু ওয়াজের মাঠে গেলে দেখবেন সবাই আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন তাই না কিন্তু তাফসীরের কিতাব হাদিসের কিতাব ক্লাসে পড়াইবার মতো শিক্ষক পাওয়া যায় না আমাদের এই মাহফিলে যিনি আজকে প্রধান মেহমান আল্লামা মুফতি উসমান গনি সালেহী সাহেব তিনি কিন্তু বাংলাদেশের প্রথম সারির একটা মাদ্রাসার মুহাদ্দিস দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা এটা কিন্তু যেন মাদ্রাসা না দারুন নাজাতে ভর্তি হইতে গেলে পরীক্ষা দেওয়া লাগে এমন পরীক্ষা যেটা এসএসসির চাইতে আরো বেশি টাইট একজন আছে এই পুরা গ্রামে মাত্র একজন আছে ভর্তি হইতে হলে এসএসসি পরীক্ষা যেমন কঠিন ভাবে লেখাপড়া করে পরীক্ষা দেওয়া লাগে ওখানে ভর্তি হইতে হলে এমন কঠিন পরীক্ষা দিয়ে ভর্তি হওয়া লাগে আপনারা এমন একজন আলেম আপনারা পাইছেন আশা করি আমার অনুরোধ আপনারা ওনার আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনবেন কিনা ইনশাআল্লাহ আর এই মাহফিলে আপনারা যারা এসেছেন জানেন এই মাহফিলটা সামাজিক মাহফিল পাশে মসজিদ আছে কবরস্থান আছে এখানে হাফিজি মাদ্রাসা আছে আজকে 7 জন ছাত্রের মাথায় পাগড়ি পরানো হবে যারা কোরআনের হাফেজ হয়েছে যাদের এই সিনার ভিতরে 30 পারা কোরআন হেফজ করেছে এমন ভাগ্যবান 7 জন মানুষের মাথায় আজকে পাগড়ি পরানো হবে মারহাবা বলেন